আসসালামুআলাইকুম। স্বাদ এবং দর্শনে পৃথিবীর নাম্বার 1 চিকেন পিকাদা কিভাবে তৈরি করবেন চলুন আজকের এই ভিডিওতে আমরা হাতে কলমে সেটা দেখে আসি। কি উপকরণ লাগবে প্রথমে আমরা সেটা জেনে নেই। নিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তারপর হচ্ছে মরিচ, কাঁচা মরিচ কুচি, লবণ, একটু হলুদের গুঁড়া, 3টা ডিম। এবার এগুলোকে একটু ভালো করে আমি ম্যারিনেট করব, অর্থাৎ একটু মেখে নেব। দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া, এটা রাঁধুনি, তারপর হচ্ছে রাঁধুনি মাংসের মশলা, তারপর হচ্ছে রাঁধুনি জিরার গুঁড়া, তারপর হচ্ছে ময়দা, আপনি চাইলে আটা ইউজ করতে পারেন, একটা টেস্টিং সল্ট আপনি চাইলে স্কিপ করতে পারেন। এটা আবার ভালো করে একটু মেখে নিব। নেওয়ার পরে আবার দিচ্ছি হচ্ছে আদা এবং রসুনের পেস্ট, এটা ভালো করে মেখে নিয়ে এভাবে রেখে দিব। আর আমি কাজের সুবিধার্থে আমার এই চিকেন ম্যারিনেট করা, অর্থাৎ এটা বুকের অংশ মুরগির, এটা বনলেস করে নিয়েছি। আর এটা দিয়েছি হচ্ছে সয়া সস, সিরকা, ওয়েস্টার সস, রেড চিলি, গরম মশলা, মিট মশলা এবং লবণ ইত্যাদি দিয়ে এটা আমি হচ্ছে ম্যারিনেট করে রেখেছি প্রায় 1 ঘন্টা। তো এবারে এটার কাটিংটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জাস্ট পিকাদা তৈরির বেসিক ধারণাটা আমি দিব। আমার চ্যানেলে আরেকটা ভিডিও ছিল, ওইটা অনেক লং হওয়াতে শর্টভাবে এই ভিডিওটা করতেছি। তো বন্ধুরা, এইভাবে স্লাইস করে এক এক করে আমার 8 পিস করা শেষ। এটা হচ্ছে বাটার নিয়ে নিলাম, আপনি চাইলে তেল অথবা ঘি নিতে পারেন। একটি ফ্রাই প্যানে আমি বাটার নিয়ে নিলাম পরিমাণ মতো। বাটারটা গলে আসার পরে আমি যেই ডোটা তৈরি করেছি, অর্থাৎ যেই প্রথমে যে মশলাটা তৈরি করেছি সেটার উপর চিকেনের স্লাইসগুলো এভাবে দিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে খুব সুন্দর করে, দেখতে পাচ্ছেন, এটা হাতের এক পাশ খুব ভালো করে লাগিয়ে আমি ওই বাটার দিব, আর অপর পাশে যেটা ফাঁকা থাকবে ওইটাও আমি আবার হাত দিয়ে খুব সুন্দর করে মশলাটা লাগিয়ে দিব। এভাবে এক এক করে আমি এক ফ্রাই প্যানে আপনার 8টাই দিয়েছি, বাট আপনি চাইলে কম দিতে পারেন যাতে করে নতুন অবস্থায় ভেঙে না যায়। তো আমি দেখতে পাচ্ছেন খুব আলতোভাবে, আপনি একটা না হলে 2টা খুন্তি দিয়ে হলো উল্টাবেন, সমস্যা নেই। এক এক করে আমি সবগুলোকে এভাবে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে কিছুক্ষণ খুব লো হিটে এটা হতে হবে। এরকম কালার হওয়ার পরে এবং ভিতরের মুরগিটা সিদ্ধ হওয়ার পরে আমরা এটাকে নামিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা আঁকাবাঁকা হয়েছে, এই আঁকাবাঁকাটা কোনো সমস্যা না। এবারে এটাকে আমি একটা নাইফের সাহায্যে 4 কোণা সাইজ দিব, দেখতে পাচ্ছেন। সাইজ দেওয়ার পরে আমি হচ্ছে এক এক করে সবগুলোকে আমি এভাবে সাইজ মতো কেটে নেব। কেটে নেওয়ার পর একটু ঠান্ডা হইতে হবে, গরম গরম রাখা যাবে না। তারপরে হচ্ছে এবার আমি অ্যাড করব হচ্ছে মেয়োনিজ। আপনি যে কোনো কোম্পানির মেয়োনিজ নিতে পারেন, ক্যালিপসো মেয়োনিজটা খুব ভালো, আর হারম্যানটাও ভালো, খারাপ না। তো এই মেয়োনিজটা আমি দেখুন এইভাবে চামচের সাহায্যে হালকা করে উপরের প্রলেপটা দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় মেয়োনিজ অ্যাড করবেন না, একটু ঠান্ডা হলে অ্যাড করবেন, তাহলে মেয়োনিজটা থাকবে। এবারে হচ্ছে দিচ্ছি আমি টমেটো সস, আপনি চাইলে চিলি সসটা অ্যাড করতে পারেন, চিলি সসটা খুব ভালো একটা স্বাদ দেয়। আর এটা আস্তে করে দেখুন, একেবারে আলতো করে জাস্ট এভাবে একটু করে আপনি মিশিয়ে দিলেই এটার কালারটা খুব ডেলিশিয়াস একটা কালার চলে আসবে। তো বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আর আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার এই পেজটাকে ফলো দিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।